যারা কমপ্লিট জাহান্নামী এরা আমাদের মানে বিনা হিসেবে জাহান্নামী যারা, এরা আমাদের মুসলমান ছেলেদের আইকন। হ্যাঁ, মেসি কি জান্নাতি? জান্নাতে যাবে? মেসি যদি এখন এই অবস্থায় মারা যায় তাহলে ও কিভাবে আমার আইকন হয়? আমি ওর নামের লেখা টি শার্ট পরে কিভাবে ঘুরি? তার প্রতি আমার ভালোবাসা কিভাবে জন্মায়? কিভাবে জন্মায়? আমি তো মুসলমানের সন্তান। আমার আইডল হওয়ার কথা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আইডল হওয়ার কথা ছিল আবু বকর, ওমর, খালিদ ইবনে ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিম, হ্যাঁ, মাহমুদ গজনবী, এরা আমাদের আইডল হওয়ার কথা ছিল। আজকে আমাদের আইডল কারা? যারা বিনা হিসেবে জাহান্নামী। তার নাকি ছাত্র সন্তান, এখনো সে বিয়ে করে নাই। তাহলে এই মানুষটার চাল চলন, এই মানুষটার চরিত্র, এটা আমার কিভাবে আমার কাছে আইডল হয়? আমি কি সব ভুলে গেলাম? আমি কি মুসলমানের সন্তান না? আমি পড়ি নাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তাহলে এই ধরনের যারা আল্লাহকে অস্বীকার করে, যারা শিরকে নিমজ্জিত, কুফরে নিমজ্জিত, সিনার মধ্যে নিমজ্জিত, এই মানুষগুলো কিভাবে আমার আইকন হয়? কোনোভাবে হয়? কোনোভাবে মেলানো যায়? কোনোভাবে মেলানো যায়? এই জন্য এইটা মনে করার কোনো কারণ নাই যে আমি এখন আমার যে যৌবন কাল, এইটা আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, বৃদ্ধ বয়সে গিয়ে আমি ভালো হয়ে যাবো। এটা যদি আমি মনে করি, আমি অনেক বড় ভুল করলাম। আমাকে এই দুনিয়া থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগবে। আমি যে কোনো সময় এই দুনিয়া থেকে যে কোনো সময় চলে যাবো। আর এখন মৃত্যু হওয়া মানে এখনই আমার আখিরাত শুরু হয়ে গেছে। বুঝা গেছে? এখনই আমার কবর, হাসর, মিজান, আমার আখিরাত শুরু হয়ে গেছে। যার কারণে এটা, এই ভুল থেকে আমাদের উঠতে হবে এবং মুসলিম হিসেবে আমাকে নিজেকে চিনতে হবে যে আমি সবার আগে একজন কি? সবার আগে আমি একজন মুসলমান। আমি আল্লাহ তাআলার বান্দা। আর বান্দা মানে আমাকে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম ফুলফিল করতে হবে, আল্লাহর আদেশগুলো